হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এই যে কাজের এখান থেকেই শুরু করছি। তো এখন কাজে এসে অনেকক্ষণ হয়ে গেছে। তো এদিকে ওই যে পার্টি যারা বসে তাদের সঙ্গে একটু কথা বলছি আর কি। তো আমার কথা বলার ধরন দেখে বুঝতেই পারছো। আর এদিকে কাকিমা দিয়েছে এক বড় সে জল খাওয়ার কাপে 1 কাপ প্রায় বলতে গেলে চা দিয়েছে, তাও হলো দুধ চা। আর এদিকে কাজ করছি আর অতটা চা যেহেতু, তো এক ঢোক করে খাচ্ছি আর কি। যাই হোক, দেখি কাজ করে নিই, যতটা পারি গুছিয়ে নিই। কারণ আজকে সকাল সকাল বেরিয়ে যাব ওই 9টা সাড়ে 9টার দিকে। তার মধ্যেই বার হবো দেখি। বা ওই হাসনাবাদ ওই বাড়িতে একটু কিছু কাজ আছে, সেগুলো না করে নিতে হবে। তো চলো কাজগুলো করি দেখি। তো এদিকে আমি কাজ থেকে বাড়ি চলে এসেছি, এখন বাজে 9:45। কারণ আজকে একটু রেশনে যাওয়ার ব্যাপার আছে। আচ্ছা 6 তারিখ, যেহেতু আমাদের 5 তারিখ থেকে রেশন দেয়। তো বাড়ি আসলাম, এই যে রেশন যে কাগজটা লাগে সেটা আর কি তোলার জন্য। তো যাই হোক, চলো দেখি রেশনটা তুলে এসে। আমি অবশ্য যাই না, তোমার মানুর বাবা যায়, না হলে মানুর মনি আর শাশুড়ি সব যে কোনো একজন যায়। কিন্তু আজকে একটু আমি যাই, কেননা আমার ওই রেশন কার্ডটা এখানে যেহেতু ট্রান্সফার করে নিয়ে এসেছিলাম, তো একবারও বায়োমেট্রিক দিইনি। এবার বায়োমেট্রিক না দিলে অনেক সময় বন্ধ করে দিচ্ছে, মানে একজনকে দিতেই হবে আর কি। তো এই ট্রান্সপোর্ট করে 3-4 মাস নিয়ে এসেছি। তো দেখি আজকে একটু দিই। আমি বললাম সেই যখন আজকে অত কাজের চাপ নেই, তাহলে আমি যাই আজকে তুলতে, সমস্যা শেষ থাকে না। তো যাই হোক, আর বাবাকে বলেছিলাম আজকে বাবার ওই রিপোর্টটা তোমার করার জন্য, রক্ত দেওয়ার জন্য। তা সে এসেছে কিনা কি জানি, বাবার ফোনে মোটে পাচ্ছি না, শুয়ে যাও। বাবাকে বললাম বারবার করে 8টায় আসতে হবে, একবার খালি পেটে একবার দিতে হবে, আর একবার ভর্তি পেটে 2 ঘন্টা পর। তো সে বাবার ফোনে তো মোটে পেলাম না। এখন দেখি, ভাবছি রেশনটা তুলে এসে দোকানে ওখানটা শুনে যাই যে বাবা এসেছিলো কিনা। তো যাই হোক, চলো দেখি, আমি করিনি। আমাকে বলেছিল 9টা 15-এর মধ্যে যাওয়ার জন্য, কিন্তু এতটা রাস্তা আস্তে আস্তে না দেরি হয়ে গেল। তো এদিকে যে রেশন ঘরের এখানে চলে এসেছি, দেখো কত ভিড়। তো এদিকে এই যে আমি এখন বাড়ি যাচ্ছি রেশন তুলে। এই যে মানুষ দেখো ছুটি দিয়েছে, কি হাতে ডিম। ও বাবা, তাই? তুমি একা, দাদু আসেনি? না, বসো 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 বসো, চলে এসেছি বাড়ি প্রায়। বসো এখন বসো। এই ব্যাগের মধ্যে কি কি আছে দেখ তুই। তো ঠাম্মি দিয়েছে, ঠাম্মি ও ঠাম্মা অনেক খাবার পাঠিয়েছে ওর জন্য। নেরো নেরো নেরো, হ্যাঁ, পাউরুটি, হ্যাঁ, 2টা পাউরুটি, আচ্ছা, আর বাদাম আর ঝুরি ভাজা বাদাম, আচ্ছা। ওর মধ্যে ডিম আছে বলো, চটকি যাবে সব। ও এটা মাংস। আচ্ছা। আর এই যে এর মধ্যে ডিম আছে, দেখ চটকি গেছে কিনা কি জানি, দেখ তো। অত টিপিস নে, কুল আছে আর ডিম আছে, দেখ। ও মানে ডিম মানে চটকি গেছে, তুই চাপছিস। এই মরেছে, জল জল মধ্যে কুল আর ডিম একসাথে নিচে দেখি, বের কর। ফাটিনি তাই ঠাম্মা, হ্যাঁ ঠাম্মাদারি কত কিছু দিল। সে তুমি খেয়েও, তোমার জন্য দিচ্ছি, তুমি খেয়ে। আচ্ছা, ওটা মাংস। হ্যাঁ বাবা, আনন্দ ধরে না, হ্যাঁ তাই তো। মাংস দিচ্ছি, দেখ তোমার জন্য মাংস দিয়েছে কতটা, দেখেছো না। এবার তুমি হাত পা ধুয়ে নাও, হাত পা ধুয়ে দিয়েছে, মাংস দিয়ে 2টো ভাত খেয়ে নাও, ঠিক আছে। তো এদিকে আমি তো ওই রেশন তুলে বাড়ি গেছিলাম, একটু দরকার ছিল। তো তোমার আর কি বাবার রক্ত দেওয়া কমপ্লিট হয়েছিল। তো বাবাকে বললাম আমি নিয়ে যাচ্ছি চাল। বাবা মোটে শুনলো না, বলছে আমি নিয়ে যাচ্ছি। তো বাবা এসে চাল রেখে আমার ঘুমাচ্ছে। এখন দুয়া রক্ত দিয়েছে, একটু ঘুম তো পাবেই। আর অতটা চাল না আমার পক্ষেও সম্ভব না। 15 কিলো মতো চাল, প্রায় না, মানে 15 কিলোই চাল আর কি। তো তোমার ভাবলাম যে আমি নিয়ে যাই। আর আমার ছোটো সাইকেলে অসুবিধা হচ্ছিলো খুব পরিমাণে। আমি খানিকটা মানে যেখান থেকে দিচ্ছি সেখান থেকে বাড়ি পর্যন্ত, মানে হাসপাতাল বাড়ি পর্যন্ত আনতেই আমি টোটালি পাচ্ছিলাম। তো বাবাকে বললাম তুমি যদি পারো নিয়ে এসো, আর না পারো আমি ওই বাড়ির দিকে রাখি, পরে অন্যদিন নিয়ে আসবো আর কি। বাবা বলতে পারবো কোনে।
তো মা বলছে বাবা ঘুমাচ্ছে এখন, তো ঘুমাক দেখে আমি এবার একটু স্নান করিনি, খিদে পেয়ে গেছে আমার অনেকক্ষণ। ওই বাড়ি বসে একটু গল্প করছিলাম, ওই জন্য সময় লেগে গেল আর কি, সময় পাই না তো। আজকে সকাল সকাল কাজের ওখান থেকে বেরিয়েছি, বেরিয়ে ওই যে ওই কাজগুলো করলাম বলে তো ভাবলাম একটু বসে গল্প টল্প করি। তো চলো আমানো খেয়ে না তোমার আবার স্কুলের টাইম হয়ে যাবে। তো এদিকে যে মানু দেখো যে ডিমটা নিয়ে এসেছে, তো দেখি দাদুর অর্ধেক, তাই তো তোমার অর্ধেক, হ্যাঁ দাদুর রক্ত দিয়েছে তাই তো। আমার স্নান করা হয়ে গেছে, এবার থেকে দুটো খাওয়া দাওয়া করবো। দাদুর ডাকো দাদুর দাও ডাকো যাও। এই হাফ কোন হাফটা দাদুর, এই হাফটা? ও তাই তো না, তুই ভাত খাওয়া দিকে এসো। দাদু যখন ডাকছে ডিম খাওয়ার জন্য। এই যে তুমি খাও তোমার দিচ্ছি, তুমি খাও। 10 দিন ডিম দেবে। 10 দিন ডিম দেবে নাকি? রোজ 10 দিন ডিম দেয়, রোজ একটা করে খাস। তো বাবা ভাত খেয়েছে? না ওঠো তাহলে ভাত বাড়ি ওঠো, খেয়ে নাও। তো এদিকে যে ভাত বাড়লাম সবার জন্য, আর এদিকে এই যে সয়াবিন আলুর তরকারি, সয়াবিন আলু ডাটা দিয়ে তরকারি, আজকে আমাদের বৃহস্পতিবার। আর এদিকে আছে ডাল, তো এটা হলো এর ডাল, বুটের ডাল। আর এদিকে অনু এসো বাবা, এসো স্কুল যাওয়ার টাইম হয়ে গেল, এসো। তো এদিকে খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে বাসনটা একটু মেজে নিয়েছি আমি। তো দেখি একটু শুয়ে পড়ি, মানে এই কদিন মানে গাড়ি জার্নি করছি তো ঠিকভাবে রেস্ট নিতে পারছি না। দেখি একটু ঘুমাতে পারি কিনা, ঘুমালে খুব ভালো হয়। বাবা ওইদিকে ঘুমাচ্ছে, মানু তো স্কুলে চলে গেল, মা হয়তো একটু শোবে। তো যাই হোক দেখি একটু ঘুমাই। তো চলো, তো এদিকে আজকে একটু ভালোই ঘুমালাম বেশ বলতে গেলে। তো মানুকে পড়াতে এসেছিল সব বেলায়, আমিও শুয়েছি, তারপরে ওকে পড়াতে এসেছিলো। তোর পড়াটা কমপ্লিট, সন্ধ্যাবেলা চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে অতটা ভালো লাগছিল না, তো ভাবলাম যাই হোক শুরু যখন করেছি তাহলে একটু শেষ তো করতে হবে না। তো এখন চলে আসলাম একটু মানুষ জন্য, দেখি ডিম পাউরুটি করে দেবো একটু। তোমার অনেকক্ষণ থেকে বলছিল, তো আমি বললাম ঠিক আছে দাঁড়াও, মাসে জিজ্ঞেস করলাম, বলে পাউরুটি খাবে না বলে, ওই জন্য ওর চা বিস্কুট দিয়েছি, আজকের অন্য কিছু করিনি। তো মানুকে দেখি করে দিই, পড়া যখন হয়ে গেছে তাহলে ও খাক আর কি। এই দেখো, তো এই দেখি বাবা আবার বাজার করে বাড়ি আসলো, দেখে মানে কি আছে দেখি, কি বাজার করে, ও শুধু আলু নিয়ে এসছে, আর এদিকে ডাল, আবার পাউরুটি নিয়ে এসেছে বাবা, চিনি আছে, এদিকে নিয়ে এসছে মাছ একটা, কারণ সকালবেলা মাছ পাওয়া যায় না, সমস্যা পোনা মাছ, সমস্যা শেষ থাকে না। তো দেখি মানুষ ডিম পাউরুটি করে দিয়ে মাছটা কেটে পরিষ্কার করে নেব, তাই তো? হ্যাঁ তাই। আর ঠান্ডা কেমন পড়ছে বলো, বিরাট ঠান্ডা পড়ছে। মাছটা কেটে আনলে ভালো হতো, আমার আর ভালো লাগছে না, কিন্তু কি করার, বাবা যখন গোটা নিয়েছে আমি কাটতে হবে, আর কিছু করার নেই। মানে এগুলো মিট কেচে তোলো তো মানু, এভাবে রেখুন ওখানে। তো এই যে একটা ডিম, একটু পেঁয়াজ দিয়েছি, আর এদিকে এই যে তো এই যে দেখো মাছ আমার কেটে ধোয়া হয়ে গেছে। তো এখন এই যে লবণ হলুদ মাখিয়ে নেব। আর এদিকে কড়া, এই যে এমনি তো কড়া গরমই ছিল, আর তেল দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য, মাছটা ভেজে নিই দেখি। তো এদিকে এই যে ছোট্ট একটা মাছের পিস আমি একটু ভাজা করলাম, ভাত খাবো তাই ভাত নিয়েছি। মানুকে তো খাইয়ে দিলাম, একটু মাছের তেল নিয়ে দেখি। আচ্ছা, এই মাছগুলো ভেজে রেখেছি। তো এদিকে তোমার আর কি এত ঠান্ডা পড়ছে, এই বাবা কাপ লেগে যাচ্ছে, বারবার ভাত খেয়েছি না। তো দেখি এবার শুয়ে পড়বে, একটু ঘুম পাবে না কিন্তু একটু দেখি শুয়ে এডিটগুলো করি। তোমার দেখি সকাল সকাল শুয়ে পড়বো। এদিকে আমার মুখটার অবস্থা প্রচুর খারাপ,
ডাক্তার দেখাতে হবে, কিন্তু ডাক্তার দেখাতে গেলে এখন প্রচুর টাকা খরচ। কারণ স্কিনের ডাক্তার কী মানে ওটা আমি খাও না, টক খাও না, আমি টক খাবো না বাবা। স্কিনের ডাক্তার তো মানে ঠিক হয়েছে অ্যাকচুয়ালি, কোথায় দেখাবো, কিন্তু এদিকে একটু মানে যাই হোক নিজেদের একটু সমস্যার মতো আছে, তো এগুলো একটু মিটিয়ে নিই তারপরে যাবো। দেখি দেখাতেই হবে, না দেখালে হবে না, কারণ সারা মুখটা পুরো ভর্তি হয়ে যাচ্ছে আমার, আর বিশেষ করে চুলকাচ্ছে। তো যাই হোক, তুমি স্কুলের প্যান্টটা খোলো নি, বলো খোলো এবার, তো তুমি ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকবা না, সেই ঘুরে ফিরে আবার ঠান্ডা আসছে আর কি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।